প্রীতম, আর কত কাঠ জড়ো করবে? এতগুলো কাঠ কি আজকের জন্য যথেষ্ট নয়? বন্ধু, এই কাঠ দুবেলার রান্নার জন্য যথেষ্ট নয়, আমাদের আরও কিছু কাঠ কুড়োতে হবে। প্রীতম, তুমি সত্যি মাটির মানুষ। এত কাজ করেও কি তোমার কষ্ট হয় না? বন্ধু, নিজের গুরুর সেবা করে কি কেউ কষ্ট পায়? বরং আমার তো এই কাজগুলো করতে খুব ভালো লাগে। এটা আমার সৌভাগ্য যে আমি আমার গুরুর সেবা করার সুযোগ পাচ্ছি। তাছাড়া এখন তো সবাই শিক্ষা শেষ করে নিজের দেশে ফিরে গেছে। তোমার কি বাড়ি যেতে মন চায় না? আজ আমিও আমার বাড়ি চলে যাব। তখন তো আশ্রমে শুধু তুমিই থাকবে। বন্ধু, জানি না কেন এই আশ্রম ছেড়ে যেতে আমার একদমই মন চায় না। ভবিষ্যতে কখনো যদি এমন হয় সেটা আমি জানি না, তবে এখন কাঠ যথেষ্ট হয়ে গেছে। আমাদের আশ্রমে ফিরে যাওয়া উচিত। আজই তো তোমার বাড়ি যাওয়ার দিন, তাই না? হ্যাঁ বন্ধু। কথা বলে তারা দুজনেই মাথায় কাঠের গাঁঠরি নিয়ে আশ্রমের দিকে রওনা দিল। কিছুক্ষণের মধ্যেই তারা আশ্রমে পৌঁছে গেল। গুরুদেব জিজ্ঞেস করলেন, কি হলো বৎস, আজ কাঠ আনতে এত দেরি হলো কেন? গোপাল বলল, গুরুদেব, আজ জঙ্গলে কাঠ কম ছিল, তাই বেশি সময় লেগে গেছে। গুরুদেব বললেন, ঠিক আছে বৎস। গোপাল, তুমি তাড়াতাড়ি তোমার জিনিসপত্র গুছিয়ে নাও, আজ তো তোমাকে বাড়ি যেতে হবে। হ্যাঁ গুরুদেব, আমি এখনই সব গুছিয়ে নিচ্ছি। তারপর গুরুদেব প্রীতমকে বললেন, বৎস, তুমি এই ঘড়ায় একটু জল ভরে নিয়ে এসো। জি গুরুদেব, আমি এখনই নিয়ে আসছি। প্রীতম ঘড়া নিয়ে নদীর দিকে গেল। সে ভাবল, আহা, ভোরবেলায় এই নদীর দৃশ্য কত সুন্দর। মনে হয় এইখানেই বসে থাকি, কিন্তু না, এখন জল নিয়ে আমাকে আশ্রমে ফিরে যেতে হবে। সে ঘড়া ভরে আশ্রমের দিকে ফিরতে লাগল। ঠিক তখনই নদীর জলে যেন একটু নড়াচড়া হল। এদিকে গোপাল গুরুদেবের কাছে বলল, গুরুদেব, এখন আমাকে যাওয়ার অনুমতি দিন। গুরুদেব বললেন, ঠিক আছে বৎস, তুমি যেতে পারো। গোপাল বাড়ি যাওয়ার আনন্দে প্রীতমের সাথে দেখা না করেই চলে গেল। কিছুক্ষণ পরে প্রীতম আশ্রমে ফিরে এলো। সে বলল, এই নিন গুরুদেব, জল নিয়ে এলাম। গুরুদেব, আমি কি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বৎস, বলো। কিছুক্ষণ আগে আপনার মুখে আনন্দ ছিল, আর এখন আপনার মুখ উদাস কেন? বৎস, আজ গোপালও বাড়ি ফিরে গেল, তাই আমার মনটা খুব খারাপ। প্রীতম অবাক হয়ে বলল, গোপাল চলে গেছে, কিন্তু সে তো আমার সাথে দেখা করলো না। সে এখনো খুব দূরে যায়নি, তুমি গেলে হয়তো তাকে পেয়ে যাবে। কথা শুনে প্রীতম বন্ধুকে খুঁজতে বেরিয়ে পড়ল। অনেক দূর পর্যন্ত খুঁজল, কিন্তু গোপালকে আর পেল না। সে ভাবল, মনে হয় সে অনেক দূরে চলে গেছে, এখন আর তাকে খুঁজে লাভ নেই। গোপাল চলে যাওয়ার পর থেকে প্রীতমের মন আর কোথাও লাগছিল না। সে খুব দুঃখী হয়ে পড়ল, প্রায়ই গাছের নিচে বসে থাকত। সে ভাবল, আমার কি হয়েছে? গোপাল চলে যাওয়ার পর থেকে আমার মন এত অশান্ত কেন? কেন আমার মা বাবার কথা এত মনে পড়ছে? তারপর হঠাৎ সে বুঝতে পারল অনেক সময় কেটে গেছে, তাই সে কাঠ নিয়ে আশ্রমে ফিরে গেল। গুরুদেব তাকে দেখে বললেন, বৎস, আজ আবার এত দেরি করলে কেন? আর কয়েকদিন ধরে তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে। প্রীতম বলল, গুরুদেব, গোপাল চলে যাওয়ার পর থেকে আমার মন অশান্ত, আমার হৃদয়ও বাড়ি যেতে চাইছে। গুরুদেব বললেন, বৎস, তুমি এতদিন আমাদের এমন সেবা করেছ যে আমরা ভুলেই গিয়েছিলাম তুমি আমাদের নিজের ছেলে নাও। তোমার উপর আমাদের এত স্নেহ হয়েছে যে তোমাকে আটকে রাখা অন্যায় হবে। আশ্রমে থেকে এতদিন যে সেবা করেছ সেটাই তোমার গুরুদক্ষিণা। এখন তুমি বাড়ি ফিরে গৃহস্থ জীবনে প্রবেশ করো। প্রীতম বলল, গুরুদেব, গুরুদক্ষিণা না দিয়ে আমি যেতে পারি না, আমাকে অনুমতি দিন। আমাকে কি করতে হবে? গুরুর সেবা করে তাকে সন্তুষ্ট করাই সবচেয়ে বড় গুরুদক্ষিণা। তবুও তুমি তোমার গুরুমাতার কাছ থেকে আশীর্বাদ নিয়ে এসো। গুরুমাতা বললেন, বৎস, তোমার সেবা ও ভালোবাসাই আমাদের গুরুদক্ষিণা। কিন্তু প্রীতম অনুরোধ করতেই থাকল। শেষে তিনি বললেন, যদি সত্যিই গুরুদক্ষিণা দিতে চাও তাহলে রাজা সুদাসের রানী মদায়ন্তীর মণিময় কুণ্ডল এনে দাও। যেমন আজ্ঞা মা, আমি অবশ্যই কুণ্ডল নিয়ে আসব।
এরপর সে যাত্রা শুরু করল। জঙ্গলের পথে যেতে যেতে হঠাৎ এক রাক্ষস তার সামনে এসে দাঁড়াল। রাক্ষস বলল, আজ আমার ভাগ্য খুবই ভালো। আজ আমি শিকার খুঁজতে না গিয়েও শিকার পেয়ে গেলাম। হে রাক্ষস, আমি গুরুদক্ষিণার জন্য রাজা সুদাসের কাছে যাচ্ছি। একজন ব্রাহ্মণকে হত্যা করা আপনার উচিত নয়। কে? রাজা সুদাস? আমি রাজা সুদাস। এক ব্রাহ্মণের অভিশাপে আমার এই অবস্থা হয়েছে। আমি রানীর কাছ থেকে মণিময় কুণ্ডল এনে আমার গুরুদক্ষিণা পূরণ করার পর আমি আপনার কাছে আবার ফিরে আসব, কথা দিচ্ছি। তার সত্যবাদিতায় রাজার মন নরম হয়ে গেল। তিনি তাকে রানীর কাছে যেতে বললেন। প্রীতম রানীর কাছে গিয়ে সব কথা বলল। রানী বললেন, যদি আমার স্বামীর আদেশ হয় তাহলে আমি এই কুণ্ডল তোমাকে দেব। তিনি কুণ্ডল দিয়ে সতর্ক করলেন, এগুলো খুব দিব্য কুণ্ডল, মাটিতে রাখলে নাগ নিয়ে যেতে পারে। প্রীতম কুণ্ডল নিয়ে রওনা দিল। পথে খুব ক্লান্ত হয়ে একটি গাছে উঠল ফল খেতে। তখন তার থলি পড়ে গেল এবং কুণ্ডল মাটিতে পড়ে গেল। একটি সাপ কুণ্ডল নিয়ে গর্তে ঢুকে গেল। প্রীতম হতাশ না হয়ে গর্ত খুঁড়তে লাগল। তার দৃঢ়তা দেখে ভগবান শিব এক মানুষের রূপে এসে তাকে থাওড়া দিলেন। শেষে সাপ পালিয়ে গেল এবং প্রীতম কুণ্ডল ফিরে পেল। সে কুণ্ডল নিয়ে গুরুমাতার কাছে পৌঁছে দিল। গুরুমাতা আশীর্বাদ করলেন, বৎস, তুমি সত্যিই সাহসী ও সত্যবাদী, তোমার মঙ্গল হোক। এরপর প্রীতম সেই রাক্ষসের কাছে ফিরে গেল। তুমি সত্যি তোমার কথা রেখেছ। আমি আমার কথা রাখতে এসেছি। তারপর রাক্ষসের শরীর থেকে আলো বের হয়ে সে আবার রাজা সুদাসে পরিণত হল। তিনি বললেন, তোমার কারণেই আমি অভিশাপ মুক্ত হয়েছি। তিনি প্রীতমকে অনেক উপহার দিলেন। এরপর প্রীতম নিজের বাড়ির দিকে ফিরে গেল।